হাই বন্ধুরা, আজকে বানাতে চলেছি আমি চিকেন স্টু। তাই প্রথমে কড়াইয়ে অলিভ অয়েল, তার মধ্যে অল্প একটু বাটার দিয়ে সেটাকে নেড়ে নিয়ে ফোড়ন করে নেব। একটু গোটা গরম মশলা, গোটা সাদা জিরে, তেজপাতা, একটু গোটা গোলমরিচ। তারপর সেটা ফোড়ন হয়ে গেলে থেতো করে রাখা আদা আর রসুন দিয়ে দেবো। খানিকটা কেটে রাখা ডুমো ডুমো করে পেঁয়াজগুলোকেও দিয়ে দেবো। দিয়ে সেটাকে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে মানে একটু একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর কেটে রাখা আলু আর পেঁপেটাকে ওই ডুমো ডুমো করেই দেবেন সব সবজিগুলো। আমি আলু পেঁপেটাকে আগে দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়েছিলাম। ভালো করে নেড়ে নেওয়ার পরে তারপর কিছুটা গাজর কেটেও আমি দিয়ে দিয়েছিলাম। সেই গাজরটাকেও আলু পেঁপের সাথে ভালো করে একটুখানি নেড়ে নিতে হবে। আসলে যে সবজির কাঁচা গন্ধটা থাকে না, সেটাকে নেড়ে নিলে একটুখানি ভালো হয়। আপনারা নাও নাড়তে পারেন, আপনারা ডিরেক্টলি এগুলো সবজিগুলো প্রেসারে দিয়েও আপনারা করতে পারেন। তারপর খানিকটা বিনস কেটেও আমি দিয়ে দিয়েছিলাম। বিনস কেটে নিয়ে সেটাকেও নেড়ে নিয়ে কিছুটা কেটে রাখা টমেটোও দিয়ে দিয়েছি। দিয়ে সেগুলোকে সব ভালো করে নেড়ে নিয়ে তারপর আগে থেকে আমি চিকেনটাকে দই মাখিয়ে ওই একটুখানি তেলে ভেজে তুলে নিয়েছিলাম, সেই চিকেনটাকেও দিয়ে দিলাম। তার উপর একটুখানি ক্যাপসিকামটা দিলাম। দিয়ে সেই সব কিছুকে আমি ভালো করে একটু লবণ দিয়ে সেটাকে ভালো করে একটু নেড়ে নেব। কয়েকটা ঝালের জন্যে কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দেব। আপনারা কাঁচা লঙ্কার বদলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। হ্যাঁ, তো আমি কাঁচা লঙ্কাই দিয়েছিলাম। দিয়ে সেগুলোকে সব কিছুকে ভালো করে নেড়ে নিয়ে একটু গরম জল পরিমাণ মতন দিয়ে দেবেন। সেটা আপনাদের নিজেদের উপরে ডিপেন্ড করছে যে আপনারা কতটা পাতলা স্টুটা খাবেন। হ্যাঁ, তো আমি জলটা দিয়ে ফুটতে দেবো। ফুটে সব কিছু সেদ্ধ হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন স্টু।